নমস্কার। মকর রাশি জন্ম কুণ্ডলী বেশ ভালো, কিন্তু সাকসেস রেট লো। বারবার শরীর খারাপ হচ্ছে, কিছুতেই কনসেন্ট্রেশন ফিক্স করতে পারছেন না। সব সময় মনে হচ্ছে একটা অস্থিরতা কাজ করছে, সব সময় মনে হচ্ছে আপনি যেন একা, সব সময় মনে হচ্ছে আপনার কাজ হচ্ছে না, বন্ধুরাও যেন বন্ধুত্ব মেনটেন করছে না, সব সময় একটা দূরত্ব তৈরি হচ্ছে কাছের মানুষদের সঙ্গে। প্রেম করবেন আপনি, কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না। ধীরে ধীরে একটা অদ্ভুত দূরত্ব আপনার মধ্যে কাজ করছে। মানসিক দিক থেকে তৈরি হচ্ছে অকারণ চাপ। হাতে টাকা আসলেও সেই টাকা ধরে রাখা এটা কিন্তু কঠিন হচ্ছে, কারণ জন্মকুণ্ডলীতে শনিদেব তিনি কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। সারা শরীরে ব্যথা, ক্রমাগত ব্যথা, শিরদাঁড়ার যন্ত্রণা, ক্রমাগত কষ্ট যেন বাড়ছে, বেড়েই চলেছে। কারণ জন্মকুণ্ডলীতে কিন্তু শনিদেব তিনি পীড়িত অবস্থায় রয়েছেন। মানসিক অবস্থার ক্ষেত্রে কিছু অস্থিরতা, পড়তে বসছেন কনসেন্ট্রেশন থাকছে না, চোখ অন্যদিকে চলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি নিজের মত এবং চিন্তা পরিবর্তন হচ্ছে। টিভি দেখছেন, বারবার চ্যানেল চেঞ্জ করতে হচ্ছে। ইউটিউব ভিডিও দেখছেন, কিছুতেই একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারছেন না। গান গাইবেন, গান শুনবেন, মন স্থির নেই। মাঝে মাঝে বাবার সঙ্গে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে, রেগে যাচ্ছেন, মেনটেন করতে পারছেন না নিজের বিহেভিয়ার। অফিসে মাথা গরম হয়ে যাচ্ছে, যাবেন অফিসে, কিন্তু তার আগে কিছু না কিছু একটা বাধা, এগোতে গিয়েও আপনি আলটিমেটলি এগোতে পারলেন না। কিছু না কিছু একটা সমস্যা আসছে, যার কারণে আপনার স্টেবিলিটি নষ্ট হচ্ছে, কারণ শনিদেব আপনার জন্মকুণ্ডলীতে পীড়িত অবস্থায় রয়েছে। দিব্যি সুস্থভাবে বেরোলেন বাড়ির থেকে, কোনো কারণ নেই, একদম শুকনো ডাঙায় হোঁচট খেলেন, হাঁটুটা ফুলে উঠলো, বাড়িতে এসে দেখলেন প্রবল ব্যথা, 7 দিন সোজা হয়ে হাঁটতে পারছেন না, সিঁড়ি দিয়ে উঠতে গেলেই টন টন করে ব্যথা করছে। শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে। কাউকে টাকা দিয়েছেন, বন্ধু বলেছিল 7 দিনের মধ্যে টাকা ফেরত দেব, সেই 7 দিন পেরিয়ে গেল, 7 সপ্তাহ পেরিয়ে গেল, 7 মাস পেরিয়ে গেল, কিন্তু বন্ধু আর টাকা দিল না। কারণ শনিদেব তো আপনার কুণ্ডলীতে পীড়িত অবস্থায় রয়েছেন। রান্না করছেন আপনি, ঘটাং ঘটাং করে আওয়াজ হচ্ছে, হাত থেকে বাসন পড়ে যাচ্ছে, মাঝে মাঝেই এই বাসন পড়ে যাওয়ার কারণে বাড়িতে অশান্তি হচ্ছে, পছন্দের বাসন হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে, মন ভীষণ খারাপ। খুব প্রিয় সোনার কানের দুল হারিয়ে ফেললেন, কোথায় খুঁজে 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 কিছুতেই পেলেন না। কিছুদিন পরে পেলেন হয়তোবা, কিন্তু তার যে শেপ সেটা নষ্ট হয়ে গিয়েছে, তুবড়ে গিয়েছে আপনার প্রিয় সোনার কানের দুল। কারণ শনিদেব কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে পীড়িত অবস্থায় রয়েছেন। ব্যবসা শুরু করবেন, কিন্তু ব্যবসা শুরু করতে গিয়ে দেখছেন বারবার বাধা আসছে। টাকা পয়সা আছে, কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে অস্থিরতা। রান্না বান্নার ব্যবসা শুরু করেছেন, কোনো না কোনো দিক থেকে অশান্তি, কখনো গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কখনো কোনো একটা কি মেটেরিয়াল তার সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, কোনো সময় লেবার তারা আপনাকে সাপোর্ট করছে না। জামা কাপড় তো ঠিকঠাক পরে বেরোলেন, হঠাৎ করে আপনার জামা নোংরা হয়ে গেল, কোনো কারণ নেই, অকারণে জামাটা নোংরা হলো। বাড়ি থেকে বেরোলেন, জামাটা ঠিকঠাক ছিল, কিন্তু যখন ফিরলেন কি করে যেন একটু ছিঁড়ে গিয়েছে। কারণ শনিদেব তিনি আপনার কুণ্ডলীতে পীড়িত অবস্থায় আছেন। বিশ্বাস করতে পারছেন না মানুষকে, কাকে ভরসা করবেন, অ্যাংজাইটি, টেনশন কাজ করছে, আপনি অস্থির হয়ে পড়ছেন, রেগে যাচ্ছেন ক্রমাগত, কারণ শনিদেব পীড়িত হয়ে রয়েছে। একটা পরিকল্পনা করেই বাড়ি থেকে বেরোলেন, বা ঠিক করেছেন এই কাজগুলিকে পরপর করব, কিন্তু পারছেন না, কারণ শনিদেব কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে বেশ পীড়িত অবস্থায় রয়েছে। প্ল্যানিং খাটছে না, বিজনেসে বাধা আসছে, ভরসার মানুষ তারা বিরুদ্ধাচরণ করছে, কারণ শনিদেব তো পীড়িত অবস্থায় রয়েছে। জন্মকুণ্ডলী যাঞ্চ করতে হবে, কেন শনিদেব এতটা পীড়িত, বারবার শরীর খারাপ হচ্ছে, বারবার ঠান্ডা লাগছে, কেন বারবার আপনি চেষ্টা করছেন উঠে দাঁড়াতে, আর বারবার আপনাকে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, কেন? শনিদেবের এই অবস্থান দেবে তার উত্তর। শনিদেব কি রাহুদৃষ্ট আপনার কুণ্ডলীতে? আপনার কুণ্ডলীতে লগ্নপতি শনিদেব তিনি কি জলরাশিগত, কিংবা তিনি কি দুস্থানে পড়েছেন, কিংবা এই শনির সঙ্গে কি মঙ্গলের জুতি হয়েছে? প্রত্যেকটি সমস্যার প্রতিবিধান কিন্তু আলাদা, আর সঠিক প্রতিবিধান বদলে দিবে আপনার ভাগ্য। ভরসা রাখতে হবে,
ভাগ্য বদলাবে। শুধু কর্ম নয়, দরকার প্রপার সিলেকশন, টাইমিং, সিদ্ধান্ত। যে সময় আপনি কাজটা করবেন সেই টাইম সিলেকশন, যে সময়ের মধ্যে আপনি কাজটাকে সম্পূর্ণ করবেন সেই টাইম সিলেকশন, সেটাই কিন্তু আপনার ভাগ্যকে বদলে দেবে, পরিবর্তন করবে আপনার জীবনের ধারা এবং ধারণা। ओम अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।